প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের কথা বলবো অনুশীলনী 6 খ নিয়ে। এই অনুশীলনী 6 খ এর মধ্যে প্রথম আছে কি হিসাব করো। হিসাব করার মধ্যে এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা দিয়ে একটি সাধারণ ভগ্নাংশকে আমরা গুণ করব কিভাবে। তো এর আগে কিন্তু আমরা উদাহরণ যেগুলো আছে সেখান থেকেও আমরা ভিডিওগুলো করেছি, এই পূর্ণ সংখ্যার সাথে মানে পুরো আলোচনা করেছি, সেগুলো দেখে আসতে পারো। আজকে আমরা এখানে শুধু এই সমাধানগুলো করব। বেসিক আলোচনাগুলো আগের ভিডিওতে আছে, সেটার লিঙ্ক অবশ্য উপরে দেওয়া আছে। দেখো, আরেকটা হচ্ছে তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হতে পারো। আচ্ছা দেখো, এখানে তাহলে এখান থেকে 1 থেকে 16 নং প্রশ্ন পর্যন্ত আছে। আমি এই 1 নম্বরের সবগুলো সমস্যায় সমাধান করব, তো একটু ধারাবাহিকভাবে আমার সাথে তুমি থাকবে। তো এখানে দেখো, প্রথমে যেটা আছে 1 নম্বর। তো আমি 1 নম্বরটা যদি আমি দেখতে চাই, 1 নম্বরে আছে 3 ভাগের 2 ভাগ গুণ হচ্ছে 4। তো আমরা যখন আমরা মানে প্রথম যে আলোচনাটা করেছিলাম সেখানে কিন্তু আমরা এই পূর্ণ সংখ্যার সাথে কিভাবে গুণ হবে, আমরা কখন গুণ করব, কিভাবে গুণ করব, সবগুলো কিন্তু আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম। তো এই বিষয়গুলো আসলে খুবই কঠিন বলতে কিছুই না, একেবারেই সহজ। তো আমরা সহজ বিষয়টা নিয়ে কথা বলবো। তো এটা আমরা আপাতত যেটা বলছি সেটা মনে রাখো, যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। সেটা হচ্ছে, এটা হচ্ছে একটি ভগ্নাংশ, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাও একটি ভগ্নাংশ, তবে এটার হর হচ্ছে 1। আমরা হরে হরে গুণ দিব, আর হচ্ছে লব এর সাথে লব গুণ হবে। তাহলে এখানে আমরা দেখি এখানে কত আছে 1। 1 যদি থাকে 3 এর সাথে 1 গুণ করলে 3ই হবে, তাহলে এটা 3 রাখলাম। আর এখানে কত আছে 2 গুণ হবে 4। 2 গুণ হবে 4। আশা করি বিষয়টা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। এখন দেখো, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা গুণ করে ফেলবো। 4 দুগুণে 8 আর নিচে হচ্ছে 3। তো এটা আমরা গুণ করে ফেললাম। গুণ করার পর আমরা যেটা চিন্তা করব, এটাকে কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা। যদি লঘিষ্ঠ আকারে তোমরা প্রকাশ করতে পারো বা করা সম্ভব হয়, তখন এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবা। আর যদি লঘিষ্ঠ আকারে সম্ভব না হয়, তাহলে দেখবা এটা কি অপ্রকৃত ভগ্নাংশ নাকি প্রকৃত ভগ্নাংশ। তো এখন এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশতে প্রকাশ করব। মিশ্র ভগ্নাংশ হচ্ছে আমরা, এটা হচ্ছে ভাজক আর এটা হচ্ছে ভাজ্য। আমরা 3 দ্বারা 8কে আমরা যদি ভাগ করি তাহলে কতবার যাবে? 3 দুগুণে 6। 3 দুগুণে 6। আমাদের 8 থেকে 6 যখন আমরা বিয়োগ করবো কত থাকবে? 2। তো এখন আমাদের যেটা হবে, এটা হবে পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা 2 পূর্ণ সংখ্যা বা 2 সমস্ত 3 ভাগের 2 ভাগ। 3 ভাগের 2 ভাগ, এটা হচ্ছে আমাদের 1 নম্বর যে প্রশ্ন ছিল, 1 নম্বর প্রশ্নের উত্তর। তো এবার আমরা 2 নম্বর যে প্রশ্নটি আছে, 2 নম্বর প্রশ্নটি আমরা দেখব। 5 ভাগের 3 ভাগ গুণ হচ্ছে 3। তো এটা আমরা আর বিস্তারিত এত কথা বলবো না। আমরা কি করব, 3 গুণ 3 দেব, লবের সাথে লব গুণ দিব। তো এখন আমরা দেখি 3 তিরিকা 9। এবার কিন্তু এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না। আমরা 5 দ্বারা আমরা 9কে ভাগ করব, তাহলে 5 একে 5, এখানে থাকবে 4। 1 সমস্ত 5 ভাগের 4 ভাগ, এটা হচ্ছে আমাদের আরেকটা উত্তর। তো এটা 2। আর 3 নম্বর যেটা, 3 নম্বর হচ্ছে 6 ভাগের 5 ভাগ গুণ হচ্ছে 3। তো আমরা কি করব, হর হর গুণ করব, লব লব গুণ করব। হরের সাথে 1 আছে, 1 গুণ করলাম। তাহলে এখন আমরা দেখি 3 5 15। 15কে আমরা, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, আর এখানে হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে। এটাকে 3 দ্বারা আমরা ভাগ করতে পারবো, এটাকে 3 দ্বারা ভাগ করতে পারবো। এটাকে 3 দ্বারা ভাগ করলে হবে 3, আর এটাকে 3 দ্বারা ভাগ করলে হবে 5। তাহলে এখন কত, 3 দ্বারা 5কে ভাগ করতে হবে। তাহলে আমরা লিখব 3 আর হচ্ছে 5। একবার যদি দেই তাহলে কত হবে, 3 একে 3, 2। তাহলে 1 সমস্ত 3 ভাগের 2 ভাগ, এটা হচ্ছে আমাদের 3 নম্বর যে প্রশ্ন আছে, এই 3 নম্বর প্রশ্নের উত্তর। তো আমরা 3টা প্রশ্ন আমরা উত্তর দিতে পারলাম। এখন আমরা দেখব 4 নম্বর। 4 নম্বর হচ্ছে 6 ভাগের 1 ভাগ গুণ হচ্ছে 9। তো এই ক্ষেত্রে আমরা কি করব, 6 1 গুণ 9। তো এখন আমরা যদি গুণ করি 6 9 একে 9। তো এটাকে আমরা আরো 1 লাইন কমও করতে পারি, তো সেটা আমরা পরবর্তীতে দেখব। আপাতত আমরা এইটুকু দেখি। এখন এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে, এটাকে 3 দ্বারা ভাগ করা যাবে, এটাকে 3 দ্বারা ভাগ করা যাবে। এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি ফলটা হবে 3, এটাকে 3 দ্বারা ভাগ করলে ফলটা হবে 2। এখন আমরা কি করব, এই 2 দ্বারা আমরা 3কে ভাগ করব। একবার 2 একে 2, 1।
তাহলে উত্তরটা হবে কত 1 সমস্ত 2 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে আমাদের আরেকটা প্রশ্নের উত্তর। তো আমরা 5 নম্বরটা যদি দেখি, 5 নম্বরটা হচ্ছে 7 ভাগের 5 ভাগ গুণ হচ্ছে 7 ভাগের 2 ভাগ। তো প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু একটা ভগ্নাংশের সাথে একটি ভগ্নাংশের গুণ। তো ভগ্নাংশের সাথে ভগ্নাংশের আমরা গুণটা যেভাবে করব, তো এটাও কিন্তু মোটামুটি আমাদের আগে যেভাবে আমরা সমাধান করেছি এগুলোর মতোই, এখানে কিন্তু কোনো আলাদা কিছু না। তো আমরা যদি গুণটা করি, লবে লবে গুণ, হর হর গুণ, তাহলে এখানে কত হবে, এটা আমরা গুণ করবো কত, এই যে 5, এখন একটু আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে করতেছি কারণ আমরা কিন্তু গুণগুলা করে ফেলছি। এখন আমরা এই দুইটা গুণ করবো, 5 দুগুণে 10, আর এটা কত হচ্ছে 7 7 49। তো এখন তুমি দেখবা এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা। তো লঘিষ্ঠ আকারে এটাকে প্রকাশ করা যায় না, কারণ এটাকে 2 দ্বারা 5 দ্বারা ভাগ করা যাবে, এটাকে কিন্তু 2 5 দ্বারা ভাগ করা যাবে না। যেহেতু এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না, তাহলে এটা একটা মানে প্রকৃত ভগ্নাংশ, উত্তর হবে এটাই। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি 6 নম্বরটা দেখি, আমরা 6 নম্বরটা যদি দেখি, 6 নম্বরটা আমি এখানেই করছি। 6 নম্বরটা এখানে দেখো, 6 নম্বরটা আছে হচ্ছে 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ গুণ হচ্ছে 8 ভাগের 3 ভাগ। তো এখানে আমরা যখন দুইটাই কি বলে এটাকে ভগ্নাংশ হবে, সাধারণ ভগ্নাংশ হবে, দুইটা যখন সাধারণ ভগ্নাংশ হবে, তখন আমরা যেটা চেষ্টা করব যে এখানেই লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা। হ্যাঁ, এটা কিন্তু এইটার সাথে এটা গুণ, এটার সাথে কিন্তু এটার সাথে এটা ভাগ, এটার সাথেও কিন্তু সম্পর্কটা ভাগের, কারণ এটা লবের সাথে গুণ হবে। তো যদি এইভাবে করা সম্ভব হয়, এখান থেকেও লঘিষ্ঠ আকারে করা সম্ভব হয়, আমরা লঘিষ্ঠ আকারে করতে পারবো। তো এখান থেকে কিন্তু লঘিষ্ঠ আকারে করা সম্ভব হচ্ছে না, তাহলে আমরা কি করব, এই দুইটা গুণ করব, 3 3 9, আর এই দুইটা গুণ করব 4 8 32। এবার এটা একটা প্রকৃত ভগ্নাংশ, উত্তর হবে কিন্তু এটাই। তো এটা আমাদের কত গেছে, এটা হচ্ছে 6 নম্বর। আমরা এখন দেখব 7 নম্বর। 7 নম্বর যে প্রশ্নটি আছে, 7 নম্বর প্রশ্নটি হচ্ছে 6 ভাগের 5 ভাগ, 6 ভাগের 5 ভাগ গুণ হচ্ছে 7 ভাগের 3 ভাগ। তো আমরা যদি এটাকে লঘিষ্ঠ আকার, আমি কিন্তু বলছিলাম যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা আমরা সেটা দেখব। এই যে এটাকে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, এটাকেও 3 দ্বারা ভাগ করতে পারি, এটা কিন্তু উপর নিচে হতে হবে। গুণের ক্ষেত্রে কি হতে হবে, উপর নিচে হতে হবে। তাহলে এটাকে 3 দ্বারা ভাগ করলে ফলটা হবে কত 1, এটাকে যখন 3 দ্বারা ভাগ করবো ফলটা কত হবে 2, আর কোনো লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না। এবার আমরা যেটা করব, 5 আর হচ্ছে এটা গুণ করব, 5 গুণ 1, 5 একে 5, আর এখানে 7 দুগুণে 14। তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত। আমরা যেহেতু এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে ফেলছি, আর লঘিষ্ঠ নিয়ে চিন্তা করতে হবে না, আমরা দেখব এটা প্রকৃত নাকি অপ্রকৃত। এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে উত্তর হবে এটাই। এবার যদি আমরা 8 নম্বরটা দেখি, 8 নম্বরটা হচ্ছে 8 ভাগের 3 ভাগ, 8 ভাগের 3 ভাগ গুণ 9 ভাগের 7 ভাগ, 9 ভাগের 7 ভাগ। তো এবার আমরা দেখব লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা। হ্যাঁ, লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে, এটাকে 3 দ্বারা ভাগ করা যাবে, এটাকে 3 দ্বারা ভাগ করা যাবে। এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি ফলটা হবে 1, এটাকে 3 দ্বারা ভাগ করলে ফলটা হবে 3, 3 3 9, আর কিন্তু এখানে ভাগ করা যায় সুযোগ নাই। তাহলে এখানে কত হবে 7 একে 7, আর এখানে হবে 3 8 24। তাহলে এখানে বন্ধুরা আমাদের এখানে কিন্তু কত আছে দেখো, এটা হচ্ছে একটা অপ্রকৃত মানে প্রকৃত ভগ্নাংশ, এবং এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না, যেহেতু আমরা প্রথমে করলাম। তাহলে উত্তর হবে এটাই। তো এটা 8 নম্বর চলে গেছে। এখন আমরা দেখব 9 নম্বর, যেটা 9 নম্বর যে সমস্যাটি আছে, 9 নম্বরে বলছে 8 ভাগের 5 ভাগ, 8 ভাগের 5 ভাগ গুণ হচ্ছে 5 ভাগের 4 ভাগ। তো এবার আমরা দেখি এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা। এখানে দেখি আমরা এটাকে 5 দ্বারা ভাগ যাবে, এটাকে 5 দ্বারা ভাগ যাবে। এটাকে যখন আমরা 5 দ্বারা ভাগ করব ফলটা হবে 1, এটাকে 5 দ্বারা ভাগ করলে ফলটা হবে 1। এবার আমরা এটাকে 4 দ্বারা ভাগ করতে পারবো, 4 দ্বারা ভাগ করলে ফলটা হবে 1, এটাকে 4 দ্বারা ভাগ করলে ফলটা হবে 2। এখন আমরা দেখি লবের লবে কত আছে, লব হচ্ছে 1, এখানে হচ্ছে 1, লব গুণ লব, 1 একে 1, আর এটা হচ্ছে 2 একে 2। উত্তর হচ্ছে এখানে আরেকটা আমাদের 9 নম্বর। আমরা যদি 10 নম্বরটা দেখি, 10 নম্বরটা হচ্ছে 12 ভাগের 27, 12 ভাগের 27 ভাগ গুণ হচ্ছে 9 ভাগের 8 ভাগ। তো এখানে দেখবা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা। এখানে কিন্তু লঘিষ্ঠ আকারে আমরা প্রকাশ করতে পারছি, কারণ এটাকে আমরা 4 দ্বারা ভাগ করতে পারতেছি, এটাকেও 4 দ্বারা ভাগ করতে, মানে তুমি সর্বনিম্নটা দ্বারা ভাগ করতে পারবা, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবা, তোমার সময় কম লাগবে। তো এটাকে আমরা 4 দ্বারা ভাগ করলে ফলটা হবে 2, এটাকে 4 দ্বারা ভাগ করলে ফলটা হবে 3, 3 4 12, আর এটা হচ্ছে 4 দ্বিগুণ 8। এবার আমরা দেখি
এটাকে 9 দ্বারা ভাগ করে যাবে, এটাকে 9 দ্বারা ভাগ করে যাবে, এটাকে 9 দ্বারা ভাগ করে গেলে ফলটা হবে 1, আর এটাকে 9 দ্বারা ভাগ করে গেলে ফলটা হবে 3, 3 নং 27। এবার আমরা দেখি, আমরা যদি গুণ করি 3 একে 3, আর এখানে লব লব হচ্ছে 3 দুগুণে, সরি আমরা আর একটু ভুল করে ফেলছি, আর আরো এটাকে যাবে, এই যে 3 দ্বারা এই 3 কে ভাগ করলে 1 হবে, এই 3 কে ভাগ করলে 1 হবে। তাহলে এখন আমরা দেখি লব কত আছে, লব আছে 2 একে 2, হর কিন্তু আছে 1 একে 1, হর যদি 1 থাকে আর না দেওয়াই ভালো। 1 হর কিন্তু আমি আগে বলেছিলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সর্বদাই 1 হর থাকে। তাহলে এটা হচ্ছে 10 নম্বর। তো আমরা এখন যদি আমরা 11 নম্বর যে সমস্যাটি আছে, 11 নম্বর সমস্যাটা আমরা সমাধান করি। 11 নম্বর বলছে 25 ভাগের 21, 25 ভাগের 21 ভাগ গুণ হচ্ছে 14 ভাগের 15 ভাগ, 14 ভাগের 15 ভাগ। আমরা আবারও দেখবো এখানে কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি কিনা। এখানে আমরা দেখি এটা যেহেতু কত, এটা হচ্ছে আমাদের 25 ভাগের 21 ভাগ হবে, আমি ভুল লিখেছি 11 ভাগ 21 ভাগ। এটাকে আমরা কত দ্বারা ভাগ করতে পারি? এটাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো, আমরা 7 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে আমরা নিচে দেখবো কোনোটার মধ্যে 3 বা 7 দ্বারা ভাগ করা যায় কিনা। এটাকে কিন্তু 7 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা 7 দ্বারা ভাগ করবো। এটাকে 7 দ্বারা ভাগ করলে কত হবে? 3 7 21, আর এটাকে 7 দ্বারা ভাগ করলে কত হবে? 2। এবার আমরা দেখবো এখানে এটা শেষে 5 আছে, এটা শেষে 5 আছে। যদি শেষে 5 থাকে তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এটাকে 5 দ্বারা ভাগ করতে পারবো, এটাকেও 5 দ্বারা ভাগ করতে পারবো। এটাকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি ফলটা হবে 3, আর এটাকে 5 দ্বারা ভাগ করলে ফলটা হবে 5, 5 5 25। এবার আমরা দেখবো আরো কোনোভাবে কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা। এটাকে 2 দ্বারা ভাগ করা যাবে, মানে তুমি আগে একটা দেখবা উপর বা নিচের বা লব বা হর আমরা যাই বলি কত দ্বারা ভাগ করা যাবে, তারপর তুমি দেখবে বিপরীত পাশে এত দ্বারা ভাগ করা যাবে। এটাকে 2 দ্বারা ভাগ করা যাবে, তাহলে এটাকে 2 দ্বারা যায় না, এটাকে 2 দ্বারা, বিপরীত পাশে কিন্তু এই পাশে না। আবার এটাকে 3 দ্বারা যাবে, এটাকে 3 দ্বারা যায় না, ঠিক আছে। এটাকে 5 দ্বারা যাবে আর যায় না। যদি না যায় আমরা লবে লবে গুণ করবো, হরে হরে গুণ করবো। 3 3 9, আর এখানে হচ্ছে 5 দুগুণে 10। এবার আমরা দেখলাম এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তো 11 নম্বর। আমরা 12 নম্বরটা যদি দেখি, 12 নম্বরটা বলছে 64 ভাগের 15 ভাগ, 64 ভাগের 15 গুণ হচ্ছে 64 ভাগের 15 গুণ হচ্ছে 21 ভাগের 40, 21 ভাগের 40। তো এবার আমরা দেখব যা, আচ্ছা প্রথমে আমরা কি করব, আমরা দেখবো এটাকে লঘিষ্ঠ আকারে আমরা প্রকাশ করতে পারি কিনা। লঘিষ্ঠ আকারে প্রকাশ বলতে আমরা এটা কত আছে 15, তাহলে 15কে আমরা কত দ্বারা ভাগ করতে পারবো? এটাকে 3 দ্বারা ভাগ করতে পারি, এটাকে 5 দ্বারা ভাগ করতে পারি। তাহলে আমরা দেখবো নিচে 3 দ্বারা, এই যে এটাকে 3 দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে এটাকে 3 দ্বারা ভাগ করলাম, ফলটা কত কত হলো 5, এটাকে 3 দ্বারা ভাগ করলাম, ফলটা হলো 7। এরপর আমরা দেখবো এটাকে, এটা 64কে আমরা কত দ্বারা ভাগ করতে পারি? এটাকে আমরা 64, এটা যেহেতু জোড় সংখ্যা, মনে রাখবো একটা বিষয়, যখন জোড় সংখ্যা হবে অবশ্যই এটাকে ভাগ যাবে 2 দ্বারা, ঠিক আছে। তো আমরা এটাকে ভাগ করতে পারি 10 দ্বারা ভাগ করতে পারি, 4 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি, 5 দ্বারা ভাগ করতে পারি, 8 দ্বারা ভাগ করতে পারি, তাই না? এটাকে আমরা 8 দ্বারা ভাগ করতে পারি, 8 5 8 40, এটাও কিন্তু 8 8 64 হবে। তাহলে আমরা 8 দ্বারা ভাগ করি, 8 দ্বারা ভাগ করলে কত হবে? 5 8 40, 8 দ্বারা ভাগ করলে কত হবে? 8 8 64। এবার আমরা দেখবো এটা 7 দ্বারা আর উপরে ভাগ করা যায় না, এটা 5 দ্বারা আর নিচে ভাগ করা যায় না। তাহলে আমরা গুণ করে ফেলি, 5 5 25, আর 7 8 কত হবে? 56। এবার আমরা দেখবো এটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে উত্তর হবে কিন্তু এটাই, ঠিক আছে। তো আমরা এখন 12 নম্বরটা যদি দেখি, সরি 12 নম্বরটা আমরা করিয়ে ফেললাম। আমরা 13 নম্বরটা যদি দেখি, 13 নম্বরটা বলছে 2 গুণ হচ্ছে 7 ভাগের 3 ভাগ। এখানে কিন্তু ভয়ের কিছু নাই। আমাদের আগে গুণের সময় আমরা জানি কি গুণ্য এবং গুণক যদি স্থান পরিবর্তন হয় গুণফলের কোনো পরিবর্তন নাই। তাহলে এইটাও কিন্তু গুণ্য অগুণক স্থান পরিবর্তন করেছে, মানে আমরা আগে করেছিলাম সাধারণ ভগ্নাংশকে 2 দ্বারা গুণ, এখন হচ্ছে মানে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ, এখন পূর্ণ সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ দ্বারা গুণ, একই কথা। তাহলে আমরা কি করবো এই ক্ষেত্রে? আমরা লবে লবে গুণ করব, লব। তো এখন আমরা দেখবো এটা কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা, এখানেও করতে পারি বা পরবর্তীতে করতে পারি। 3 দুগুণে 6, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে উত্তর হবে এটাই। তো 13 নম্বর। এটা 14 নম্বরটা যদি আমরা দেখি, 14 নম্বর বলছে 10 গুণ হচ্ছে 5 ভাগের 4 ভাগ, 10 গুণ 5 ভাগের 4 ভাগ। তো এবার আমরা দেখব 10 গুণ হচ্ছে 4 5। তো এবার আমরা এখানে লঘিষ্ঠ আকারে আমরা পরে করব না, আমরা এখানে করব। এখানে যদি আমরা গুণ করি তাহলে দেখো এই যে হর, এই হরকে 5 দ্বারা ভাগ করে দেবো, এটাকে 5 দ্বারা ভাগ করে দেবে, তাহলে এটাকে 5 দ্বারা ভাগ করলে 1, আর এটাকে 5 দ্বারা ভাগ করলে হবে 2। এবার দেখো হর কত আছে? 1। আমি কিন্তু বলছিলাম হর যদি 1 থাকে তাহলে এই হর আর নেওয়ার প্রয়োজন নাই। এখানে কত আছে? 4 দুগুণে 8, তাহলে উত্তরটা হবে 8। একটা পূর্ণ সংখ্যা পেলাম আমরা। তো তারপর আমরা যদি দেখি 15 নম্বর, 15 নম্বর হচ্ছে
3 সমস্ত 4 ভাগের 1 গুণ হচ্ছে 13 ভাগের 2 ভাগ। এবার একটা নতুন পেলাম আমরা, সেটাকে একটা মিশ্র ভগ্নাংশের সাথে একটা প্রকৃত ভগ্নাংশ গুণ। তো মিশ্র ভগ্নাংশ আমরা গুণ এবং যোগ ভাগ যাই করি না কেন আমাদেরকে আগে একটা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। অপ্রকৃত ভগ্নাংশে আমরা প্রকাশের নিয়মটা কি শিখেছিলাম? এটা দ্বারা এটাকে গুণ করব, যে ফল হবে এটাকে আমরা যোগ করব। তো এটা দ্বারা এটাকে যদি আমি গুণ করি 3 4 12, 12 সাথে এটা যোগ করলে 12 আর একে হচ্ছে 13। এবার এখানে গুণ দেব আর এখানে হচ্ছে এটা, ঠিক আছে? এবার আমরা দেখবো এটাকে লঘিষ্ঠকে প্রকাশ করে দিলে, দেখো এটাকে 13 দ্বারা ভাগ করে দাও, এটাকেও 13 দ্বারা ভাগ করে দাও। এটাকে 13 দ্বারা ভাগ করলে ফলটা হবে 1, এটাকে 13 দ্বারা ভাগ করলে ফলটা হবে 1, এটাকে 2 দ্বারা ভাগ করলে ফলটা হবে 1, আর এটাকে ফল 2 দ্বারা ভাগ করলে 2 2 4। এবার আমরা দেখি 1 1 কাটতে পারবা, বাট 1 1 কাটার দরকার নেই, 1 1 আর 1 হইলে আর আমাদের কোনো কাজের দরকার নেই, আমরা গুণ করে ফেলি 1 1 1 আর এটা হচ্ছে 2 1 2। এটা একটা মানে প্রকৃত ভগ্নাংশ, তাহলে উত্তর হবে এটাই। তো এটা 15 নম্বর। আমরা যদি 16 নম্বরটা দেখি, 16 নম্বরটা হচ্ছে 10 গুণ হচ্ছে 2 সমস্ত 5 ভাগের 4 ভাগ। তো এবার কি আসলো? এবার আসছে এখানে একটা পূর্ণ সংখ্যা এর সাথে একটা মানে মিশ্র ভগ্নাংশ। তো এই ক্ষেত্রে আমরা কি করব? মিশ্র ভগ্নাংশটাকে আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশ বানায় আনি। 5 দুগুণে 10, আর 10 আর 4 হচ্ছে 14। এবার আমরা দেখি 10 গুণ হচ্ছে 14 আর নিচে হচ্ছে 5। এটাকে 5 দ্বারা ভাগ করতে পারবা, এটাকে 5 দ্বারা ভাগ করতে পারবা। এটাকে 5 দ্বারা ভাগ করলে ফলটা হবে 1, এটাকে 5 দ্বারা ভাগ করলে ফলটা হবে 2। এবার দেখো 14 দুগুণে কত হবে? 28 আর নিচে হচ্ছে 1, সেটা আর দরকার নেই। এটাই হবে আমাদের আরেকটা উত্তর। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের 1 নম্বর যে হিসাব করা ছিল এই 16টা প্রশ্নের উত্তরই আমরা করতে পেরেছি। এই 16টা প্রশ্নের উত্তর তোমাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবা। আর পরবর্তী ভিডিওটা আমরা 2 এবং 3 নিয়ে করব, 2 3 4 নিয়ে করব, এবং এর পরবর্তী যে হিসাব করা আছে 5 নম্বর, 6 7, এগুলো আমরা ধারাবাহিকভাবে করতে থাকবো। তো আজকে এই পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।